স্যার আপনি? হ্যাঁ, আর এখানে মেসেজটা পেয়ে আর থাকতে পারলাম না। কেমন আছো মিসেস ড্রাইভার? জি স্যার, মামুনি ভালো আছে, তবে একটু দুর্বল। ডক্টর বলেছে যে ব্রেইনের উপর চাপ না দিতে। তা তো অবশ্যই। যাক, একটা বড় চিন্তা গেল। নাও, এটা মিসেস মুখে দিই। স্যার আপনি ভেতরে চলেন না, নিজে হাতে মামুনিকে দেবেন। না থাক, আরেকদিন। থাকবে কেন স্যার? আপনি চাইলে খালামার সাথে দেখা করতে পারেন, আমরাও দেখা করে আসছি। মানে আমাকে দেখে যদি মিসেস সোনা উত্তেজিত হয়ে পড়েন। চিন্তা করবেন না স্যার, মামুনি তার ভুল বুঝতে পেরেছে। ও, তাহলে তো যাওয়া যায়। আর আমি তাহলে মাঠে যাই। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আসি। আসসালাম। এসো। এত সবের মধ্যেও মনের খেলাটাকে ঠিক দেখেছি। জি স্যার, ওর জন্য দোয়া করবেন। অবশ্যই দরকার। সব বাধা পেরিয়ে মনের স্বপ্ন পূরণ করুন। স্যার চলেন ভেতরে। কামান কামান, এই এদিকে এসো। কি সমস্যা তোমার? তুমি আমার পেছনে কেন ঘুরঘুর করছো? তোমাকে যতবার বলছি অন্য কোথাও যাও, তুমি ঘুরে ফিরে এখানেই থাকছো কেন? কারণটা কি? কারণটা তো আপনার বোঝার কথা আপু। সকাল সকাল মনে একটা ভয় ধরিয়ে দিলেন। কিসের ভয়? ওই যে বললেন না এবার বিশ্বকাপ বিদেশের মাটিতে হবে, আর দলেও কি সব পরিবর্তন আনবেন। আমি তো বুঝতে পারছি না, খোলাসা করে তো কিছুই বলছেন না নায়না আপু। আশ্চর্য জান্নাত, আমি তো বলেছি মনি আসুক তারপর। এখন বলুন না, মনি আসলে না হয় আমরা জানিয়ে দেবো ওকে। জান্নাত, আমি দলের ক্যাপ্টেন, আমার কাজ তুমি কেন করতে যাবে? আর আমি বুঝলাম না তুমি এত উতলা কেন হচ্ছ। মনি আসা পর্যন্ত তোমার কি তর্স হয়েছে না? একটা ব্যাকআপ প্লেয়ারকে এত গুরুত্ব দেওয়ার কি আছে বুঝি না। কি বললে তুমি? না মানে নানাপু, আমরা মনি স্কোয়াডে যারা আছি তারা তো সবাই আছে এখানে, মনিকে প্রয়োজন কি এখন? সেটা বুঝতে পারলে তুমি আমার জায়গায় থাকতে, এত অধৈর্য হয়ে ছুটাছুটি করতে না। ওই তো মনি চলে আসছে। মনি এদিকে এসো। নাইনা, আমরা কিন্তু এমন কোনো গোপন কথা বলতেছি না যেটা শোনার জন্য কাউরে আড়ালে কান পাইতে থাকতে হবে। বাহ, এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। মনির সঙ্গে দেখা হয়ে গেল, কিন্তু জান্নাত কোথায়? আমার তো জান্নাতকেই আগে দরকার। মনি, জান্নাত, থামো তোমরা। শুরুটা তো আমি করি নাই নাইনা, তাহলে কি শুরু আমি করেছি? তুমি আমাকে কেন ইঙ্গিত করে কথা বলছো? কারণ আমি দেখলাম তুমি জুতার ফিতা বাঁধার সময় তোমার চোখটা জুতার ফিতায় না। ছেড়ে চলে যাওয়ার জন্য আমি তোমার এই হাত ধরে নিত তো। যদি ছেড়ে দেওয়ার চিন্তাই থাকতো তাহলে তো গ্রাম থেকে আসারই দরকার ছিল না। ছাড়তে যদি হয় আমাদের দুজনকে একসাথে ছাড়তে হবে আপনার। কিন্তু তুমি থাকলে তো ব্যাস, আপু, মানে ওই যে রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নাই তো, অনেক জ্যাম। আহা, তোমার কাছে কোনো কৈফিয়ত চেয়েছি? যাও প্র্যাকটিসে যাও। আপু, কোনো সমস্যা? ঠিক সমস্যা না, বিশ্বকাপটা আমাদের দেশ থেকে সরিয়ে ইউএইতে নেওয়া হয়েছে। মনে মনে তো দোয়া করি। কেন? অপারেশনের আগে দেখতে পাও নাই? না, তখন তো দেখাই করতে দিল না। মায়ের মন যেমন সন্তানের জন্য কাঁদে, আজকে সন্তানের মনও মায়ের জন্য কাঁদছে। কাঁদছো কেন দাদু ভাই? ডাক্তার তো বলেছে যে মামুনি সুস্থ আছে।
আল্লাহ যে অনেক বড়। দেখেন খালামা একদম সুস্থ হয়ে যাবে। মামনি, মামনি, দাদু ভাই, এখনো তো রুনার জ্ঞান ফিরেনি। তোমরা দুজন এক কাজ করো, তোমরা বাড়ি চলে যাও। ও যখন জ্ঞান ফিরবে আমি ফোন করে দেবো, তখন না হয় এসে দেখে যে। না না দাদু ভাই, আমি মামনিকে ছাড়া বাসায় ফিরতে চাই না। না আমিও চাই না, খালাম্মার বাড়ি নিয়েই ফিরবো। কে ফিরেছে? রুনার জ্ঞান ফিরেছে। অসম্ভব। এখানে সব সম্ভব। এখানে তুমি চাইলে স্বাভাবিকভাবে হাঁটতেও পারবে। কি যে বলো না। সাগর, আমার পা তো ঠিক হয়ে গেছে। তোমার পা ঠিক হয়ে গেছে, সেই খুশিতে আমরা এখন নাচবো। আসসালামু আলাইকুম প্রিয় দীপ্ত টিভির দর্শকবৃন্দ, জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দীপ্ত টিভির সবচেয়ে জনপ্রিয় এবং দীর্ঘ সময় ধরে চলা বাংলাদেশের ধারাবাহিক নাটক মাশরাফি জুনিয়র এর 1135 নম্বর পর্ব চলছে এবং আসছে 1136 নম্বর পর্ব। এই পর্বেই মিসেস রুনা সুস্থ হয়ে বাড়িতে ফিরবে এবং বিশ্বকাপ মহিলা ক্রিকেটের যে টুর্নামেন্ট, সেটা ননি এবং জান্নাত খেলার সুযোগ পেয়েছে, সে প্র্যাকটিস করছে এবং আনোয়ার শাহ জোয়ারি ক্রিকেট বোর্ডে আবার ঢুকানোর জন্য, নির্বাচক ঢুকানোর জন্য যে চেষ্টা করছে, তুতুলকে দিয়ে মিথ্যা তথ্য প্রচার করে এবং মনিকে দেওয়া যে সাক্ষাৎকারটা তুলে নেওয়ার জন্য, সব কিছু মিলিয়ে এই পর্বটা খুব জমজমাট। এবং এই পর্বে দেখা যাবে যে আনোয়ার সাহেবের মাস্তান স্বামী কি করে, কাকে কিডন্যাপ করে নিয়ে যায়, মনি না জান্নাতকে। এবং মিসেস রুনা বাড়িতে গিয়ে দেখবে যে সে আগের পরিবেশ এখন আর নেই, তার যে স্বামীর আরেকটি বউ সে এসে হাজির হয়েছে টাকার জন্য। সব কিছু মিলেই জমজমাট এই পর্বটি আপনারা দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।